বাংলায় তো তুমি অনর্গল কথা বলতে পারো। ইংরেজিতেও কি এরকম অনর্গল কথা বলা শিখতে চাও? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই। ছোট্ট একটি শব্দ যার ব্যবহার একবার শিখে নিতে পারলে তুমি অসংখ্য ইংরেজি বাক্য নিজে নিজেই গঠন করতে পারবে। আর সেই ছোট্ট শব্দটি হচ্ছে প্রেপোজিশন অফ। ইংরেজিতে যতগুলো প্রেপোজিশন রয়েছে তার মধ্যে বহুল ব্যবহৃত একটি প্রেপোজিশন হচ্ছে প্রেপোজিশন অফ। আজকে কিছু এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে এই প্রেপোজিশন অফ এর ব্যবহারটি আমরা শিখতে যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। বাংলায় যেমন আমরা কিছু শব্দের শেষে র বা এর যুক্ত করে থাকি, ইংরেজিতে আমরা ব্যবহার করি অফ। যেমন আমি যদি বলি গাড়িটির, এখানে গাড়িটি যোগ র, ইংরেজিতে এটা হবে অফ দ্য কার। অর্থাৎ বাংলায় এই র বা এটি যেমন যুক্ত হয় শব্দের শেষে, ইংরেজিতে এই অফটি ব্যবহার হয় শব্দের শুরুতে। কিছু এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। আকাশের রং নীল। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। আকাশের, আকাশ যোগ এর, অফ প্লাস দ্য স্কাই, আকাশের রং নীল। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। কুকুরটির লেজটি ছোট। কুকুরটির, কুকুরটি যোগ র, কুকুরটির, ইংরেজিতে হয়েছে অফ দ্য ডগ। দ্য টেইল অফ দ্য ডগ ইজ শর্ট। কুকুরটির লেজটি ছোট। ছেলেটির নাম রাফি। ছেলেটি যোগ র, ছেলেটির, ইংরেজিতে হচ্ছে অফ দ্য বয়। ছেলেটির নাম রাফি। দ্য নেম অফ দ্য বয় ইজ রাফি। বৃষ্টির শব্দ মিষ্টি। বৃষ্টি যোগ র, বৃষ্টির, ইংরেজিতে হবে অফ দ্য রেইন। বৃষ্টির শব্দ মিষ্টি। দ্য সাউন্ড অফ দ্য রেইন ইজ সুইট। বাড়িটির ছাদ লাল। বাড়িটি যোগ র, বাড়িটির, ইংরেজিতে হয়েছে অফ দ্য হাউস। বাড়িটির ছাদ লাল। দ্য রোফ অফ দ্য হাউস ইজ রেড। ঠিক এরকম ভাবেই আমি যদি বলি মানুষটি, অফ দ্য ম্যান। যদি বলি মেয়েটির, অফ দ্য গার্ল। যদি বলি ছেলেটির, অফ দ্য বয়। যদি বলি রাস্তাটির, তাহলে কি হবে? অফ দ্য রোড। অর্থাৎ বাংলায় আমরা শব্দের শেষে র বা এর ব্যবহার করি, আর ইংরেজিতে ব্যবহার করি শব্দের শুরুতে অফ। So this is the end of our class. Take care of yourself and support us if you want to learn more about English.